সাধারণত অধিকাংশ মানুষই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে গুলিয়ে ফেলে। আমরা মূলত অ্যাংজাইটি বলতে উদ্বিগ্নতাকে বোঝাই এবং ডিপ্রেশন বলতে বিষণ্ণতাকে বোঝাই। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা মনে করে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন হয়তো একই রকম, কিন্তু আসলে মেডিকেলে এটা কিন্তু পুরোপুরি ভিন্ন। অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা যেসব ফিচার দেখতে পাই সেটা হচ্ছে যে মূলত অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে কিংবা হচ্ছে যার মধ্যে অ্যাংজাইটির কিছু ফিচার রয়েছে, সে সাধারণত প্রচুর পরিমাণে দ্বিধাগ্রস্ত এবং ভয় আতঙ্কের মধ্যে থাকে। অর্থাৎ সে যে জিনিসগুলো ভয় পায় সেই জিনিসগুলো তার মধ্যে অ্যাভয়েড করার টেন্ডেন্সি খুবই বেশি। অর্থাৎ সে যদি বাস ভয় পায় তাহলে বাস অ্যাভয়েড করার টেন্ডেন্সি তার মধ্যে অনেক বেশি থাকে। সে যদি ট্রেনে উঠতে ভয় পায় তাহলে ট্রেন সে অ্যাভয়েড করে, কিংবা যেসব জিনিস সে ভয় পায় সেই জিনিস থেকে সে মূলত দূরে থাকে। অর্থাৎ সে যদি ক্রাউড ভয় পায় সেক্ষেত্রে, অর্থাৎ লোক সমাগম যদি তার পছন্দ না হয় কিংবা হচ্ছে লোক সমাগমের মধ্যে সে যদি টিকে থাকতে না পারে কিংবা লোক সমাগম যদি ভয় পায় তাহলে সেটা অ্যাভয়েড করে। সে যদি লিফট ভয় পায় তাহলে আমরা দেখতে পাই যে এই ধরনের রুগীরা 10তলা 12তলা 15তলা যত বড় বিল্ডিংই হোক লিফট ছাড়া হেঁটে হেঁটে কষ্ট করে ধীরে 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 উঠে যায়। অর্থাৎ এই যে এক ধরনের ভয়, এই ভয়টা যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে দেখা যায় যে তার মধ্যে অ্যাভয়েড করার টেন্ডেন্সিটা খুব বেশি বেড়ে যায়। এছাড়া সে সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। এরপরে আরও যে ফিচারগুলো আমরা দেখতে পাই অ্যাংজাইটি যাদের আছে কিংবা হচ্ছে যারা খুব অ্যাংশাস তাদের ক্ষেত্রে, যে তাদের কনসেন্ট্রেশনটা খুবই পুর থাকে। অর্থাৎ পুর কনসেন্ট্রেশন তাদের মধ্যে থাকে কোনো কাজের ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রেই তাদের মনোযোগটা, অর্থাৎ তারা একাগ্র চিত্তে কোনো কিছু করতে পারে না, তারা খুব অস্থির থাকে। এছাড়া ধীরে ধীরে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং এছাড়াও সামগ্রিকভাবে তাদের চিন্তা চেতনার মধ্যে, অর্থাৎ তারা যে চিন্তা করে চিন্তা ভাবনার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসে কিংবা বাসা বাঁধে। অর্থাৎ অরিং থট যেটা আমরা বলি, যে এইরকম চিন্তা, যে চিন্তাগুলোর আসলে কোনো ভ্যালু নাই কিংবা হচ্ছে যেগুলোর কোনো ডেস্টিনেশন নাই, কোনো টার্গেট নেই, সেই চিন্তাগুলো মাথার মধ্যে বাসা বেঁধে যায়। এই জিনিসগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফিচার। আমরা যদি হচ্ছে কিছু ফিজিক্যাল ফিচার যদি তার মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে যে তার ক্ষণে ক্ষণেই মুখ শুকিয়ে যায়, অর্থাৎ অল্পতেই মুখ শুকিয়ে যায়, গিলতে কষ্ট হয়, গিলতে অসুবিধা হয়, মুখে থুতু থাকে না। অর্থাৎ সে যেসব জিনিস ভয় পায় সেই সব জিনিস দেখলেই বা কিংবা কাছে চলে আসলেই তার মুখ শুকিয়ে যায়, তার সেই জিনিসগুলো ফেস করতে তার খুব কষ্ট হয়, তার মধ্যে অস্থিরতা কাজ করে। যেরকম যে লিফট ভয় পায়, লিফট দেখলেই এক হচ্ছে সে তো অ্যাভয়েড করতে চায়, অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগে কিংবা হচ্ছে যারা প্রচুর পরিমাণে যাদের মধ্যে অ্যাংজাইটির ফিচার আছে তারাও হচ্ছে এই লিফটটা সে অ্যাভয়েড করতে চায়। কিন্তু কখনো যদি এরকম হয় বাধ্য হয়েই লিফটের সম্মুখীন হতে হয় তাহলে তাদের ফেস করতে খুব কষ্ট হয়। এছাড়া তাদের কানের মধ্যে শো শো শব্দ হয়, শব্দ হতে পারে, কিংবা তাদের যেটা বলেছি যে গিলতে অসুবিধা হতে পারে। আরেকটা জিনিস যেটা প্রায়শই আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে তাদের লুজ মোশন হয়, অর্থাৎ প্রচুর ঘন ঘন প্রস্রাব কিংবা ঘন ঘন পায়খানা হয়, বারবার টয়লেটে যেতে হয়। এরকম হয় যে বাইরে কিছু মানুষকে আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে সে যখন বাইরে বের হতে চায় তখনই তার ওয়াশরুম থেকে আসতে হয় কিংবা তার টয়লেট করে তারপরে হচ্ছে বাইরে বের হতে হয়। আবার হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে ভাইভা ফেস করার ক্ষেত্রে বারবার তার টয়লেটে যেতে হচ্ছে, বারবার পানি খেতে হচ্ছে, বারবার সে যে বিষয়টা হ্যান্ডেল করতে পারে না সেই জিনিসটা বারবার তার করতে হচ্ছে, অর্থাৎ লুজ মোশন হয়ে যেতে পারে। এছাড়া অনেকের শ্বাসকষ্ট হতে পারে, বুকে চাপ দিয়ে ধরতে পারে, এরকম অনেক ধরনের ফিচার আমরা পাই। পাশাপাশি হচ্ছে তার মাথা ব্যথা হতে পারে। এছাড়া আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে তাদের প্রচুর পরিমাণে ঘুমের সমস্যা হয়, ইনসোমনিয়া যেটা বলি, যে ইনসোমনিয়া আমরা যেটা বলি যে সে ঘুমোতে যেতে চায় কিংবা ঘুমোতে চায়, সে শুয়ে থাকে কিন্তু হচ্ছে তার ঘুম আসে না, আবার সে ঘুমোতে চায় ঘুমাতে পারে না। তো এই যে এক ধরনের ডিস্ট্রেসের মধ্য দিয়ে যে সে যায়, এই জিনিসগুলোই হচ্ছে ধীরে 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 তাকে হচ্ছে তার যে লাইফের অন্যান্য পার্টগুলো আছে, অর্থাৎ
ডেইলি লাইফের যে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ইম্পেয়ারমেন্ট ঘটিয়ে দেয়। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে বড় আকার ধারণ করে পরবর্তীতে এইটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারে রূপান্তরিত হয় কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার রূপ লাভ করে। তখন তার হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেশনের মধ্য দিয়ে তার যেতে হয়। তো যাদের মধ্যে টুকটাক অ্যাংজাইটির ফিচার রয়েছে, অর্থাৎ যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে না, তাদের মধ্যে যদি দুই একটা ফিচার থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে মানুষ মাত্রই অ্যাংশাস স্বাভাবিকভাবেই। কারণ হচ্ছে এরকম হয় যে যে জিনিসটা সে ভয় পায়, যেরকম হচ্ছে ভাইবা ফেস করা, আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাই যে ভাইবা ফেস করতে তার খুব ভয় হয়, অথচ অন্য সব ক্ষেত্রে তার সব ঠিকই রয়েছে, শুধুমাত্র ভাইবা ক্ষেত্রেই সে হচ্ছে ভয়টা পাচ্ছে। আবার অনেকের শুধুমাত্র কোনো একটা কাজে, অর্থাৎ বাসের মধ্যেই হচ্ছে সে আনসাস, কিংবা অন্য সব ক্ষেত্রে সে ঠিক রয়েছে। আবার অনেকের শুধুমাত্র লিফটের ক্ষেত্রেই সে অ্যাংশাস, কিন্তু বাকি সব ক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই, এরকম। অর্থাৎ এইরকম ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে এক্সপোজারের মাধ্যমে ধীরে 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 তাকে হচ্ছে এই জিনিসটাকে আস্তে আস্তে কুল ডাউন করা হয় এবং আস্তে আস্তে ঠান্ডা করে দেওয়া হয়। এবং হচ্ছে অনেক সময় এরকম হয় যে কেউ তেলাপোকা ভয় পায়, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি, এই জিনিসগুলোর প্রতি তার এক ধরনের ভয় কাজ করে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত এক্সপোজার থেরাপির মাধ্যমে এগুলো এক্সপোজ করে থাকি, ধীরে ধীরে আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক হয়ে যায়। এছাড়া সাধারণত যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, এদের সাধারণত প্রথমত যদি এইটা সিভিয়ার পর্যায়ে থাকে কিংবা হচ্ছে মডারেট পর্যায়ে থাকে, তো সেই ক্ষেত্রে মেডিকেশনের প্রয়োজন হয়। অর্থাৎ কিছু ওষুধ খেয়ে তারপরে হচ্ছে ধীরে ধীরে কাউন্সিলিং করে, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত সাজেস্ট করি যে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ যে থেরাপির মাধ্যমে মনের চিন্তা পরিবর্তন করে শারীরিক যে অ্যাক্টিভিটিস রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসা। অর্থাৎ মনের চিন্তা পরিবর্তন করে করে তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিংবা হচ্ছে তার বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ নিয়ে আসা, এটাকে সাধারণত আমরা হচ্ছে সিবিটি বলি। কিছু কিছু ক্ষেত্রে অনেককে হচ্ছে ডিবিটি দেওয়া হয়। আরেকটা যেটা বড় থেরাপি সবার ক্ষেত্রেই কাজ করে, সেটা হচ্ছে রিল্যাক্সেশন। অর্থাৎ যার মধ্যে শুধুমাত্র ফিচার রয়েছে, শুধুমাত্র কিছু ফিচার রয়েছে, অর্থাৎ সে শুধুমাত্র একটা ক্ষেত্রেই অ্যাংশাস থাকে, যেমন লিফটে উঠতে সে ভয় পায়। তো সেই ক্ষেত্রে সে যদি রিল্যাক্সেশন করে নেয়, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে এই লিফটে ওঠার ভয়টা আস্তে আস্তে কেটে যায়। কিংবা হচ্ছে সে যদি ভাইবা ফেস করতে ভয় পায়, বা বোর্ডের সামনে, ভাইবা বোর্ডের সামনে সে যখন যায় ইন্টারভিউ দিতে, তখন তার মুখ শুকিয়ে যায়, সে কথা বলতে পারে না, মুখ বেজে যায়, আড়ষ্ট হয়ে যায়। যদি এরকম হয়, তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে সে যদি রিল্যাক্সেশন করে নেয় 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট যদি সে রিল্যাক্সেশন করে নেয়, তো অনেকটা সে খুব কনফিডেন্সের সাথে সেটা মোকাবেলা করতে পারবে, ভাইবা ফেস করতে পারবে। তো রিল্যাক্সেশন হচ্ছে সবার ক্ষেত্রেই, এমনকি সুস্থ মানুষের ক্ষেত্রেও রিল্যাক্সেশন খুব ইম্পর্ট্যান্ট। আর পাশাপাশি অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগে তাদের ক্ষেত্রে জার্নালিংটা আমরা খুবই সাজেস্ট করি, যে জার্নালিংয়ের মাধ্যমে তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো সে যখন আস্তে আস্তে জার্নালিং করা শুরু করবে, লেখা শুরু করবে, লিপিবদ্ধ করা শুরু করবে, ধীরে 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 সে নিজের পথ খুঁজে পাবে যে কিভাবে সে এখান থেকে মুক্ত হবে। আর এছাড়া যেটা হয় যে এই ওভারঅল অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগে তাদের প্রথমত যেটা বলেছি যে মেডিকেশন তো অবশ্যই প্রয়োজন, পাশাপাশি তার কিছু কাউন্সেলিং সেশনের মাধ্যমে তার হচ্ছে এখান থেকে বের হতে হয়। আর নর্মালি যাদের শুধুমাত্র একটা দুইটা ফিচার থাকে, তো তারা যদি সেই জিনিসটা যখন মোকাবেলা করতে চাবে কিংবা ফেস করতে চাবে, তখন যদি সে রিল্যাক্সেশন করে নেয়, আশা করা যায় যে তার সেই জিনিসটা সে খুব কনফিডেন্সের সাথে ফেস করতে পারবে।